আচ্ছা দেখ, আমরা নক নিতে দাঁড়পুরি পজিশনে চেক করলাম, ঠিক আছে। এখান থেকে শুয়ে পড়, পুরো শুয়ে যা, পা জড়ো করে দে, ঠিক আছে। সামনের লাইন যারা আছে তারা শুধু পাগুলো উপর দিয়ে তোলে এই পজিশনে, এত পজিশনে উঁচু কর, তুই তো সবাই তুলে রাখ, তুলে রাখ, তুলে রাখ, ওইখানে একসাথে করাবে সব। ফিট সব দেখ, শরীরের পাটা দেখে যা, দেখ লেফট লেগ, এটা লেফট তো লেফট লেগ, ফ্ল্যাট ফুট ডাউন, ফিট এর লেফট লেগ, কাকা কাকা লেফট লেগ, হ্যাঁ ফিট বাইরে দিক বসা দিকে হালকা, কতটা একটু সোজা, ফিট লেফট লেগ এরো, চলো এরো লেফট লেগ, লেফট লেগ, হ্যাঁ ফিট 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 ডাউন, লেগ ডাউন কর। কি বুঝলি, ডাউন অবস্থায় যতটা প্রবলেম হচ্ছে না, শোয়া অবস্থা অনেক বেশি প্রবলেম হবে, ক্লিয়ার এটা, ঠিক। এবার নি ডাউন, উঠে বস, আচ্ছা কাজ কর, আগে বস, নর্মাল বস, দুটো আলোচনা করি না, ভালো করে বস। কি কি চেক করেছি একবার রিভাইজ কর প্রথম থেকে। আমরা আউট কি কি চেক করলাম, হাইট ওয়েট চেক করেছি, চেস্ট আপ ডাউন আছে নাকি চেক করেছি, পিঠের ব্যাকে কোনো প্রবলেম আছে চেক করেছি, শোল্ডার আপ ডাউন আছে নাকি দেখেছি, হাত ব্যাকা আছে নাকি দেখেছি, হাত ভাঙা চেক করিনি, শুধু হাতে ডিগ্রি ব্যাকা আছে নাকি শুয়ে দেখেছি, হাত ঘেমেছে কিনা দেখেছি, ঠিক আছে। নক নিয়ে স্ট্যান্ডিং পজিশনে দেখেছি, নক নিয়ে শুয়ে পজিশনে দেখেছি, সিরাস ফ্রিজ দেখেছি, ঠিক আছে। আমরা চেক করব হাত ভাঙা আছে কিনা, এটা চেক করব। আর কি চেক করব, ক্যারি অ্যাঙ্গেল দেখবো, ঠিক আছে, হ্যাঁ বল। ক্যারি অ্যাঙ্গেল একজনকার দেখি, সবাইকে দেখিনি, ক্যারি অ্যাঙ্গেল সবাইকার দেখবো, ঠিক আছে। নার্ভ প্রবলেম দেখবো, ঠিক আছে। তো আমরা ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে আমরা দেখে নিচ্ছি তাহলে ক্যারি অ্যাঙ্গেল আগে দেখে নিই, হাত ভাঙা আছে নাকি একবার দেখে নিই। স্ট্যান্ড আপ, দাঁড়া, ওখান থেকে ক্যারি অ্যাঙ্গেল স্টার্ট করি, দাঁড়া পজিশনে, হাতের পুরো ক্লোজ কর, ঠিক আছে। লেফটে খাবে একটু, এখান থেকে মারলে পরে যদি আমাদের কখনো হাত ভাঙা থাকে, ঠিক আছে, বা সার্জারি থাকে, তখন কিন্তু সেটা ধরা পড়বে, ঠিক আছে। ওতে অসুবিধা নেই তোর, কিন্তু তোদেরকে আমি এখানে অনেক কিছু আছে শিখিয়ে দেবো, সেগুলো ভুললে হবে না। সেগুলো যদি ভুলে যাস তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। ঠেকে গেছে পুরো, ফিট আছে, ফিট আছে, অসুবিধা হবে না এখানেতে। এগুলো এমনি ঠিক, এগুলো তো দেখে নিয়েছি আমি, এগুলো নিয়ে চিন্তা নেই। চিন্তা হচ্ছে ওইখানটা, ও শোল্ডারটা একটু দেখে নিতে আমাকে, দেখে রে পুরো সাটা দেখে, ডাউন পজিশন। গত বছরে রিমেডিকেল করেছিলাম, আটকেছিস? যা এখানে মেডিকেল করে তার বাইরে কিছু মেডিকেল জিজ্ঞেস করেছে? কখনো ভাঙিয়েছে হাত? অসুবিধা নেই, तुम फिट है इसमें, हाथ में तो तुम फिट देखा ना उसमें, तो ग्राउंड में ही बहुत सारा का देख लिया था। এর এলবো লিখেছিস?
হ্যাঁ ক্যারিং গুলো প্রবলেম আছে তো তো দেখলাম ঠিকই আছে কি বাকি ছিল এরপরে আমাদের এবার একটা আউট মেডিকেল বাকি ছিল সেটা ছিল আমাদের গলা জিভ সেটা আমাদের প্রপার ওয়েতে কাজ করছে কিনা কি করে হবে উপরের দিকে হা করতে হবে ঠিক জল খাওয়া পজিশনে জল খেতে হবে সামনে লাইন শুরু কর হাত উপরে জল খা এবার একটু এটা আমি দেখতে পাবো না ডাউন পজিশনে বসতে হবে नीला पोजिशन जा गला ऊपर करो नीला ऐसा बैठो तभी नीला नहीं ऐसे बैठोगे तो भी चलेगा ठीक है मुख बाहर जी बाहर पूरा तो जल का जल हा कर दिलाम जल पानी पियो कैसे पानी पियोगे तुम अगर पानी ढालता हूँ सोचो पानी पी रहा हो तो कैसे ढोक कैसे गिलोगे पियो हाँ ऐसा करो गुड पियो पानी पियो तुम भी जल खा जाओ जल खास करो पानी पियो जल खा देखिए चलो पियो पानी गुड जल खाओ জল হা করে দিয়েছি ঢোক বলে ঢোক গিলছো না গিলো ঢোক গেল পুরো এর প্রবলেম আছে একটু देखिए पानी गिलो हा करो जल खाচ্ছো কি করে জল খাবে মুখ বন্ধ করে জল খাবে তুমি ঢোক গেল পুরো ঢোক প্রবলেম এর প্রবলেম আছে হ্যাঁ ছেড়ে দে বুঝতে পেরেছি এতটা আর কি বাকি রয়েছে আমাদের হাত দেখে নিলাম ওটা নেই দাঁত চোখ কানা বাকি রেখে দিয়েছি আমি এনটি পুরোটা বাকি রেখেছি হ্যাঁ ওটা ঘরে করবো ওখানে করবো ঠিক আছে শান্তি अच्छा हाँ ওটা বাকি রয়েছে এগুলো সব বাকি আছে ऊपरটা পুরো বাকি রেখেছি ঠিক আছে अच्छा जी भी बाकी यहाँ का पूरा बाकी है तो इसको अंदर करेगा ठीक है আর নার্ভ বাকি আছে হাফ ডাউন পজিশনে বসে যা পুরো টিম একসাথে हाफ डाउन बसे जा पूरा सीटेर पोजीशन जा हाथ सोजा बैठ जाओ जल्दी करो दूसरे का प्रॉब्लम होगा नहीं तो हाथ घूमेगा सिर्फ ऐसे आंख बंद कर लो बैठो पूरा डाउन पोजीशन में जाओ और नीचे जाना और आंख बंद कर लो नीचे जाओ आंख बंद करो इसको हाथ को घुमाना है चोख बंद नोरिश ना शायद आराम से स्टार्ट अप प्रॉब्लम नहीं करो ये तो सब फिट हाँ ना वो तो सामान्य तो हमारे वो तो हबे ওটা এরকম কাঁপবে ও যখন কাঁপবে তখন পুরো ঠিক আছে ওটা কারো সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ এরকম পুরো পুরো কাঁপবে ওই তোদের কি হচ্ছে একটু এরকম এরকম নড়তে পারে ও কাঁপতে শুরু করে দেবে ঠিক আছে প্রবলেম এটা কারো নেই ঠিক আছে এবার আমরা ভেতরে যাব ঠিক আছে ভেতরে গিয়ে প্রথমে আচ্ছা কাজ করি আমরা এখানেই মুখের দাঁত জিভ হ্যাঁ হেড দেখে নিচ্ছি হেডটা ভেতরে হেডটা অত ভাইটা লাগলো তোদের তো কিছু নেই হেডে কারো প্রবলেম নেই ঠিক আছে তাও করে নেবো একটা করে নেবো হালকা করে নেবো একটা কাজ করে নিই আগে মুখটা দেখে নিই দাঁত গলার ভেতরে আলজিভ জিভ নোক পায় নোক হ্যাঁ নোক তো দেখে নিতে হবে নোক তো মিস করবো না তো চেনা আমারই তো ছেলে বলে সব
মোটামুটি জানি যে কোথায় কার সমস্যা আছে না আছে না চাবে, তাও একবার করে দেখে নি। পা জড়ো করে পা জড়ো লাগিয়ে দে। হ্যাঁ, এবার এটা বলে রাখি, এটা শিখে রাখ, নখের এই কোণেতে আমরা বৃষ্টিতে যারা প্র্যাকটিস করছি কাদা ঢুকছে, তোরা কাদাটা পরিষ্কার করে রাখবি, ঠিক আছে? অনেক সময় ট্রেনিং এর সময় মানে যখন তোরা মেডিকেল দিবি অনেক সময় কেউ হয়েছে না পায়ে এরকম করে চাপ দিয়ে দেখবে, ঠিক আছে? তো দেখলে পরে যাদের নখ পুনি হয়ে ওই সাইডে পুঁচ হয়ে যেতে পারে নোংরা জমে, তো সেটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবি। ওটাই নখের কোণগুলো চেক করে নেবে, নখ পরিষ্কার করে আছে কিনা, প্রত্যেকটা নখ একবার করে দেখে নিতে হবে যে নখ পরিষ্কার আছে কিনা। জল কাদাতে যারা এখন ট্রেনিং করছিস, হ্যাঁ, মাঠে প্র্যাকটিসের জন্য, তাদেরকে বলে রাখি নখ প্রত্যেকদিন পরিষ্কার করবি, ঠিক আছে? মোটামুটি নখ কাটবি, পরিষ্কার করে নখ সব কেটে একদম পরিষ্কার করে রাখবি, তাহলে মেডিকেলের সময় প্রবলেম হবে না কিছু, বুঝলি? গুড। নখের ভেতরে কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আমার এই নখটা উঠে গেছিল, কেটেছিল, ওটা আস্তে আস্তে করে এই দিকেরটাকে সমান করে দিতে হতো। হ্যাঁ, খুব বেশি আপ ডাউন নাহলে অসুবিধা হবে না, যদি 6খানা আঙুল থাকে প্রবলেম হবে। না দেখ, এটা একটা ব্যাপার হয়ে গেছে, এতে ওর রানিং এ কোনো প্রবলেম হবে না, দৌড়াতে কোনো অসুবিধা হয়, এ দৌড়াতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তাই জন্য এটাকে জন্ম থেকে ওর এটা, ঠিক আছে, এটা জন্ম থেকে আছে। আর এর কোনো প্রবলেম বলতে দেখ, ওর কোনো প্রবলেম হচ্ছে না, দেখ, বুঝতে পেরেছিস? কিন্তু এইটা যদি এইখান দিয়ে আঙুল বেরোতো তাহলে প্রবলেম হতো, তাহলে এক্সট্রা আঙুলের জন্য রিমেডিকেল হতো সেন্টারে, ঠিক আছে? ওই জন্য আমি দেখলাম, আগের দিন দেখেছি। মুখটার ভেতরে দাঁত দেখে নি, ঠিক আছে? প্রথমে যেটা করো, সবাই হা করে নিজের 4খানা আঙুল মুখে ঢোকা, কার ঢুকছে না দেখ, পুরো আঙুল এরকম হবে, এরকম এরকম হবে না, এরকম হবে, ऐसा करो। चलो ठीक है, फिट डाउन डाउन, হাত যাচ্ছে পুরো ডাউন, যাচ্ছে না, নর্মাল ছেড়ে দে, ফিট ফিট। এই আঙুলটা যাচ্ছে কোথায়? এই আঙুলটা যাবে আনফিট, ফিট 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 ফিট, 4টা আঙুল পুরো, এটা এরকম হবে, ফিট ফিট। ওই যে গুপির আঙুল যায়নি, ঠিক আছে? গুপির আর অর্পণ, গুপির আর অর্পণে যায়নি আঙুল, মনে রাখবি। এবার দাঁত দেখে নেবো, দাঁতের ব্যাপারটা একটু ভালো করে বলে দিই, ঠিক আছে? 28টা দাঁত না থাকে মানে 28টা থাকতেই হবে, বুঝতে পারছিস? 28টা আর কম হলে তখন মেডিকেল হবে। তো আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা দাঁত দেখে নেবো পুরো, আগর কোনো দাঁত বসানো নেই তো, জিভ বাইরে পুরোটা করে নি একবারে, বড় করে হা করে, হ্যাঁ জিভ করে নিচ্ছে একবারে, আর জিভও দেখে নিচ্ছে, একবার দেখে নিচ্ছি, জিভ উল্টা, ফিট, জিভ বাইরে, গুড, জিভ উল্টাও, দাঁত দেখি, হা, এই দাঁত ভালো আছে, হা কর, উল্টা দেখি, দাঁতে সমস্যা নেই তোর, আর জিভ বাইরে, প্রথমের দিকে পুরো বাইরে, উল্টা জিভ, ফিট, জিভ বাইরে, উল্টা জিভ উল্টা, ফিট, বাইরে কর জিভটাকে, ঠিক আছে, উল্টা। দাঁত কোনো বসানো নেই তো কারো, বাইরে জিভ পুরো, উল্টা জিভ, ফিট, বাইরে জিভ বাইরে পুরো, उल्टा, चलो ठीक, दवा खाना तुम, ठीक है? जी को उल्टाओ, ये दांत काला लगाया उसमें? लगाया। कितना तारीख को हो गया था? 2-3 महीना। उसके ऊपर फिर से जाएगा ना, फिर बुलाया ना? नहीं, वो बोला चलेगा 5 साल से, स्लिप दिया। ठीक है, वो कागज लेके जाना, স্কেলিং করাবি, ঠিক আছে? তাদের প্রবলেম আছে কিন্তু, বাইরে নিচের দিকে উল্টা,
স্কেলিং করাবি তুই মনে করে। তোকেও স্কেলিং করাতে হবে, সামনের দাঁতে নোংরা আছে পুরো, পোকা আছে। স্কেলিং করে পরিষ্কার করে নিবি। জিবুলটা দিকে আরেকবার নিচের দিকে নামা, হাত মাথা, এবার জিবুলটা নিচে নামা, ঘাড় পুরো নিচে নামা, এবার ওটা আছে সোজা নিচে নামা। এরকম আছিস তো, জিপটাকে উল্টা, সামনের দিকে মাথা নামা, দাঁড়া, হা কর, বড় হা কর দিবি, এবার জিপটা উল্টা, এবার উল্টা ওখান থেকে গুড, ছেড়ে দে। তুই যদি সামনের দিকে নিয়ে এসে উল্টাস তাহলে রিমেডিকেল দেবে, কারণ তুই যখন উল্টাচ্ছিস সামনের দিকে তখন ভেতরে জিপটা মনে হয় ফুলে উঠছে, আর যখন বড় করে করছিস তখন পুরো নর্মাল, তখন ফিট লাগছে। মনে করো এটা ভালো করে একটু প্র্যাকটিস করে নিবি, আর আয়না দেখবি, দাঁতে কোনো অসুবিধা নেই, সামনে দাঁতের স্কেলিং করে পরিষ্কার করে নিতে হবে, ঠিক আছে? একটা পোকা যে সিল করে নিলে হবে, সিল করতে পারিস। রাখলে অসুবিধা হবে তো নাকি? না রাখবি না, সিল করে সিল করে উল্টা, ঠিক আছে, উল্টো ফিট, বড় করে বাইরে বার কর, জিভ বাইরে বার কর পুরো, চোখ বন্ধ করছিস কেন? উল্টা, নিচের দিকে, মুখ নিচের দিকে নাবা, দাঁত দেখে, দাঁতে হা কর, হা, তুই স্কেলিং করাবি দাঁত, স্কেলিং ভিটামিন না, জিভকে, জিভের একটু ফুসফুস ভাব আছে, ঠিক আছে, ভিটামিন ওষুধ খাবি, ঠিক আছে? দাঁতের এতটা মিটেছে, ঠিক আছে? চোখ ঘরের ভেতরে ঘরে করে নেবো নাকি এখানে নেবো, দেখে নিচ্ছি দাঁড়া। দাঁতটা এখানে বেশি আলোতে বেশ ভালো লাগলো, ভালো দেখা গেল, ঠিক আছে? চোখটা ডিস্টেন্সটা ওখানে করে নেবো, কালার ব্যান্ডটা এখানেই করে নেওয়া যাবে। বসে পড়, সেট, এখানে দাঁড়া, ওদিকে ফেস, আমি যেটা বলবো সেটা তোকে জোরে ওদিকে ওদিকের দিকে চেঁচিয়ে বলতে হবে। নাই, পরিষ্কার ক্লিয়ারলি বলতে হবে। 10 10 55 55 0 0 89 89 92 120 120 99 88 88 35 35 নেক্সট। আমি যে ওয়ার্ডগুলো বলছি তোরা শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস না তো? অভিষেক তুই শোনা যাচ্ছে আমার আওয়াজ? যেটা আমি বলবো সেটা জোরে দিকে বলতে হবে। 12 31 31 97 97 88 88 26 25 25 32 22 38 38 অফ। শুনতে পাচ্ছিস আমার কথা তোরা? নেক্সট আও। Eighty eight, 58 99, 99 100. Oh, next. ABCD শুধু নাম্বারই হবে এরকম নয় কিন্তু, হ্যাঁ, ওয়ার্ডও হতে পারে, ABCD হতে পারে, ক খ হতে পারে, কি বলে বুঝতে পেরেছিস? শুধু নাম্বারই বলে এরকম নয় কিন্তু, রেডি থাকবি। আর ABCD জেড পর্যন্ত হতে পারে, 1 2 3 4 হতে পারে, 0 থেকে স্টার্ট করতে পারে, যেটা বলবে সেটাই শুনে জোরে বলতে হবে। 97 27 80 80 77 27
ক্রস করে নে। বি সি সি নেক্সট নেক্সট। জিরো 0 25 25 11 11 90 90 জোরে জোরে। ডি ডি নেক্সট। জিরো 0 25 25 আবার চলে যাচ্ছে আমার। কোথায় যাচ্ছিল? ওইগুলো চলে যাচ্ছে। ও এমনি নাম্বারে যাচ্ছিল না তো। 32 22 30 30 30 35 35 99 99 80 80 00 00 নেক্সট। নাম্বার শোনা যাচ্ছে না, শুধু ওয়ার্ড বললে শোনা যাচ্ছে না। তা শুনতে পাচ্ছিস? এইখানটা শোনা যাচ্ছে মনে হয়। 65 65 55 50 যাচ্ছে? ওইদিকে অত দূর যাচ্ছে না। 96 96 99 99 28 নেক্সট। কান ভালো তোর, কান ভালো। 100 100 98 98 95 25 95 95 20 30 00 00 বি B Z Z 80 Z B B Z Z 100 100 25 25 নেক্সট। তোর শুনতে পাচ্ছিস দূরে? এইট জিরো 80 99 99 নেক্সট। Five 10 10 99 99 77 77 75 75 যাচ্ছে? গেলে লাভ হবে না যদি আমার কথা কাজে কাজে যাচ্ছে। ছাপ্পান 60 শূন্য। 0 তার মানে শুধু ওয়ার্ড বললে শোনা যাচ্ছে না। 20 20 10 10 120 120 110 110
লাস্টের গুলো শোনা গেল? এতটা আসছে না, একটু জোরে বলছি, প্রথমে আসতেই বলছিলাম। বলো জোরে, ওখানে শুনতে পাবে ওরকম বলো। 30 কথা বলিস না, শোন। 30 85 85 96 96 100 100 110 100 110 110 120 120 150 150 Z Z G C ওটা বলতে হবে। জোরে না বললে ওরা বুঝবে যে মানে আন্দাজে মারছিস। আর কে বাকি? ঠিক আছে, কান দেখে নিলে কান আগে পরিষ্কার করে নিবি। এটা অনেকেই কি করে থাকে না, 2 দিন আগে পরিষ্কার না, 15 থেকে 1 মাস আগে কান। এখন রিসেন্ট যাদের 15 দিন আগে মাঠ আছে, বা আমি বলবো কান পরিষ্কার করে নাও, ঠিক আছে? ইএনটি যে কোনো কানের ডাক্তারের কাছে গেলেই হবে, ইএনটি, ঠিক আছে? কান পরিষ্কার করে না আগেই, কান স্কেলিং করা যাদের প্রবলেম আছে এখন করে নাও। দাঁত পরিষ্কার করতে হবে, দাঁত করতে হবে না। তুই করবি বিশ্বজিতের পরিষ্কার করলে তো সাউন্ড ভালো আসবে, থাকলেও কিন্তু শুনতে পাওয়ার জন্য পরিষ্কার করতে পারছি না, কানে খোঁটা কান পরিষ্কার করে নিতে, ঠিক আছে? হয়েছে, এবার কি আছে? ইন্ডেক্স। স্ট্যান্ড আপ। এখানে দুটো হাড় থাকে, ঠিক আছে? এবার যখন নিঃশ্বাস, অনেকের এই হাড়টা না, যাদের একটু বড় হাড় বাড়ে, বয়স্ক লোকে শুনবি যে না শ্বাসকষ্ট হচ্ছে, নিঃশ্বাস কষ্ট, এই হাড়টা বাড়ে অনেকের, ঠিক আছে? তো অনেকের এটা বড় থাকে, অনেকের ছোট থাকে। যদি এটা বেশি বড় থাকে তাহলে কিন্তু ওই দিকে নাক দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস ছাড়তে বা নিতে প্রবলেম হবে, সেইটা একটা প্রবলেম। এবার তোদেরকে মনে রাখতে হবে ওরা সেটাকে কিভাবে দেখে, ওই জন্য যখন ওরাকে, হ্যাঁ, এবার এইটাকে আমরা কি করবো, আমরা জাস্ট এইভাবে, একটা লাইট দরকার ছিল, এখানে লাইট লাগবে, এখানে একটু ফ্ল্যাশ লাগবে, আমার হেল্পে আসতে হবে। একটুখানি, हाँ वो दिखाई दे रहा है तुमको अजीत अंदर? इधर देखो सर, अंदर में हड्डी है। हड्डी है ना, उसको वो अगर बैठे, यहाँ वाला जो है ना वो बैठेगा तो प्रॉब्लम होगा, ठीक है? इसका प्रॉब्लम नहीं है। প্রথম কথাটা কথা আমি ন্যাচারালি একদম জেনুইন সবাইকে জিজ্ঞেস করছি, দৌড়ানোর সময় নাক দিয়ে নিঃশ্বাস নেওয়ার সময় তোদের কি মানে দুদিক দিয়ে প্রথম শেষের দিকে তো আমরা হাঁপিয়ে যাই, তো সেটা কষ্ট হয়, কিন্তু নর্মাল টাইমে যখন নিঃশ্বাস কোনো একটা নাক দিয়ে কম, কোনো একটা নাক দিয়ে বেশি হয়, কিরকম প্রবলেম হয়? হয় কোনো একটা দিবি কম বেশি হয়। আমাদের যেহেতু 19 আছে না, সেই 19-20টা যদি বেশি হয়ে যায়, 19-30 হয়ে যায়, 19-25 হয়ে যায়, তখন প্রবলেম হবে, বুঝতে? তাহলে ঠিক আছে, ঠিক আছে? এইটা একটা সমস্যা হচ্ছে, জাস্ট এভাবে দেখতে পারবো, কারণ আমাদের কাছে মেশিন নেই, ম্যানুয়ালি দেখবো এইভাবে, ঠিক আছে? যেমন দেখ এর কোনো প্রবলেম নেই, বসা নেই, যেটুকু দেখে বোঝা যাচ্ছে, বুঝতে? ওই ভেতর পর্যন্ত দেখা যাচ্ছে, প্রবলেম নেই, ঠিক আছে? প্রবলেম হলে এমনি দৌড়াতে কষ্ট হবে, দৌড়াতে অসুবিধা অনেক, ঠিক আছে? যেমন দেখ পুরো ফাঁকা, ফিট আছে, প্রচুর ফিট। কি ছিল, কি হয়ে যাচ্ছে, প্রবলেম নেই। গতবার ইন্ডেক্স দেখেছিল তো, দেখেছিল তো, ইন্ডেক্স কোনো প্রবলেম ছিল না, কিন্তু ফিট ছিলিস। বাম দিকে একটু বসা আছে না, সর্দি হয়েছে, সর্দি। फिट है, सर्दी है हल्का। फिट इंडेक्स प्रॉब्लम खूब कम ही था, बाल है भरे, ऐसे हो रहा, अंदर बाल है, दिखाई नहीं दे रहा है।
ফিট আছে এটা সব। জ্বলছে জ্বলছে, প্লাস জ্বলছে হালকা, সমস্যা কিছু নেই। ইন্ডেক্সের প্রবলেম তো কারণ নেই রে আমাদের। চলো ঠিক আছে, ইন্ডেক্সের প্রবলেম সেরকম কারোই নেই, ঠিক আছে। যাদের ঠিক আছে, যেমন এর একটু চাপা লাগলো, রাইট সাইডটা একটু চাপা লাগলো, ঠিক আছে, সর্দি ফর্দির জন্য, ঠিক আছে, ওটা অসুবিধা খুব একটা হবে না। ইন্ডেক্সের ব্যাপারটা মাথায় বুঝতে পেরেছিস তো, ইন্ডেক্স চেক করবে এইভাবেই, ঠিক আছে, এটা মাথায় রাখবি। মেনলি নলেজ তৈরি হয়ে যাচ্ছে এখান থেকে যে কিভাবে চেক হবে, আমরা করলাম। এরপরে আমাদের এবার ইনসাইড চেক করে অ্যাবডোমেনে যা যা প্রবলেম সেগুলো চেক করবো। ওখানে ডিস্টেন্সটা চেক করে নেবো ভাবছি, চেক করে নিচ্ছি। কালা বাইন্ডও এখানে চেক করে, শুধু ইনসাইডটা ভেতরে চেক করবো। আর একটা কিছু বাকি রয়েছে, না তো দেখেই না, স্কট প্রবলেম বাকি রয়েছে। গুড, ভেরি গুড। পা ছাটিয়ে দে প্রথমে, পুরো জোড়া হয়ে গেছে, ঠিক আছে। সিট, বসে যা, হাত সামনে থাকবে, ওই কন্ডিশন বসতে হবে, হিল টাচ হবে। গোড়ালি তুলবি না, নর্মালি পা জড়ো করে বস, থেকে যাবে। পায়ের এরকম বসতে হবে, এরকম পজিশনে দেখা রেখে। ঠিক আছে, এর সে তো ওভার ওয়েটের জন্য হয়, এটা ওভার ওয়েটের জন্য না, স্লিম ছেলেদেরও প্রবলেম হবে, ঠিক আছে। কিছুক্ষণের মধ্যে চেক করলে অসুবিধা হয় না, কিন্তু অনেকক্ষণ বসে থাকলে আর ঠিক আছে। बैठो, ऐसे बैठ सकता है ना। স্যার দেখবেন शट अप। ঠিক আছে। हाँ, ओ हिप को लगाना है, हिप लगाना है पैर में, हिप लगाओ। प्रॉब्लम है ये, कल सुबह देख लेगा फिर। अभी प्रॉब्लम रखो उसका भी, ठीक है। ওটা পা জড়োই থাকবে, ঠিক আছে, সিম্পলি থাকে, এরকমই বসতে হয়, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, তো ঠিক। হ্যাঁ তো ওখানে হিপস মানে কি থাইয়ের সঙ্গে এই জায়গাটা, হিপ নিচের পার্টটা বলছি না, এই বসতে হবে, ঠিক আছে। দেখ আমাদের পায়ের এই যে পার্টটা দেখছিস, এই যার রবার কাজ করে, ঠিক আছে, যার কারণে আমরা বসতে উঠতে পারি, ঠিক আছে। এটা যাদের স্টেজ হয় না তাদের ক্ষেত্রে বসতে পরে পিছনের দিকে পড়ে যাবে। এটা এক্সারসাইজ আছে, এক্সারসাইজটা করলে ঠিক হয়ে যাবে। স্কোয়াট পজিশনে স্কোয়াট করতে হবে প্রতিদিন, স্কোয়াট করে পা জড়ো করে আস্তে আস্তে স্কোয়াট করতে করতে তারপর ওটাকে ধীরে ধীরে ব্যালেন্স পজিশনে নিয়ে তাহলে ওটা ঠিক হয়ে যাবে, বুঝতে পারছিস। আর প্রবলেম বাকি আছে মনে করে দেখা, স্কিনের কোনো ডিজিজ, স্কিনের কারণ কিছু নেই, দেখে চা। স্কিনে কোনো ডিজিজ থাকলে প্রবলেম হবে, বাট পা একদম একদম। হাত উপরে, সবাইকার উপরে হাত সোজা, পুরো হাত উপরে সোজা, উপরে হাত। যেমন এখন যাদের গায়ে বসে আছে হালকা ফুলকা, ঠিক আছে, সেইগুলোকে মনে করবি তাদেরকে একটু ভালো করে সুতল বা নিম পাতা লাগানো শুরু অসুবিধা হবে না। এর স্কিনে একটু প্রবলেম আছে, ঠিক আছে। দেখছি ওটা দেখে নেবো, হাত দেখবো, আরেকবার আমি দেখবো হাত। ঠিক আছে, সারানো তো এখানে সেটি কারণেই যা আছে। স্কিন প্রবলেমে কি হয়েছে না, রোদ্দুরে থাকা, এই কারণে ছোট ছোট প্রবলেমগুলো হয়েছে, এগুলো রিকভার করে যাবে। প্রত্যেককে সুতল চান করার পর জলে সুতল দিয়ে লাগাতে হবে। আর যদি দেখি যাদের একটু বেশি হয়েছে তারা নিম পাতা ভালো করে গরম জল দিয়ে নিম ফুটিয়ে ওই জল চান করার সময় গায়ে উষ্ণ উষ্ণ ঢালতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। আর একটা কাজ করতে হবে, নিম পাতা আর কাঁচা পেটে 7 দিন খেতে হবে কন্টিনিউ, অল্প অল্প করে, তাহলে রিকভার হয়ে প্রবলেম অনেকটা ঠিক হবে।
চেষ্টা কর বাইরে করে নেবো। বাইরে করে নিই। এক্ষুনি রাখি করে নিচ্ছি, এটুকু বুঝে গেছিস তো? বাইরে করে নিই। হুম, কর কর। যদি দেখিস এই ধরনের মাল হয়েছে, ঠিক আছে, এইটাকে ডাক্তার দেখাতে হবে, ঠিক আছে, এই পজিশনটাকে ডাক্তার দেখাতে হবে। এই যে হোয়াইট হোয়াইট বেরোচ্ছে, এটাকে ডক্টর দেখিয়ে নিবি, ঠিক আছে? এটাকে ইমিডিয়েটলি ডক্টর দেখিয়ে নেয়, কারণ এখন ডক্টর দেখালে 10 দিনে আরামসে কভার করে যাবে, ওষুধ খেয়ে ভালো হয়ে যাবে। কাটমার্ক আর মাথা দেখে নিচ্ছি। হ্যাঁ, আমাকে প্রথমে তোরা বল যে কার কোথায় কাটমার্ক আছে, নিজেরা বল। কোথাও কেটে গেছে, দাগ আছে কিছু? ফর্ম ফিল আপে কাটমার্ক দিয়েছিস তো? মেজর অপারেশন অপারেশন কিছু অপারেশন নেই, কিন্তু এটা ছোটবেলায় করেছি। কাটমার্ক দিয়েছিস তো? হ্যাঁ, ট্যাটু রিমুভ, এটা বলবি না। এটা এই কথাটা কারোর ট্যাটু আছে, এই কথাটা বলে রাখি, কারোর ট্যাটু আছে, ঠিক আছে, ট্যাটুর আছে না, রিমুভ হয়েছে বলবি না, ট্যাটু রিমুভ করেছে এটা বলবি না, এটা বলবি না। পুড়ে পুড়ে গেছিল বলবি, জেল গিয়া থা, দেখি হাতটা। ওরা দেখলে বুঝতে পারবে, ঠিক আছে, কিন্তু তুই বলবি না যে ট্যাটু রিমুভ করেছে। কে বললাম বুঝলি? ওরা দেখলে বুঝতে পারবে যে রিমুভ করেছিস, ঠিক আছে, তুই বলবি তুই পুড়ে গেছে। এটা মাথায় রাখিস কিন্তু, এই কোশ্চেনটা একটা ভাইটাল কোশ্চেন ছিল। হট করে বলতেই পারতিস ওখানে আমার ট্যাটু ছিল রিমুভ করিস, বলতে পারতিস, বলে দিস না, বললে বলবি না এটা, ঠিক আছে, ট্যাটু ছিল রিমুভ করেছি বলবি না, পুড়ে গেছে বলবি, ঠিক আছে, তারপর হাত দিয়ে করবে না। আচ্ছা, মাথার উপরে, মাথায় এরকম জায়গায় কোনো অপারেশন কিছু রয়েছে নাকি, ওরা আস্তে করে ঠুকে দেখে, তাই তো? ফাটা ছিল, হালকা ফাটায় কোনো অসুবিধা নেই। সার্জিক্যাল যদি কোনো অবস্থায় থাকে, তো রিসেন্ট কিছু হয়ে গেছিল, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, অপারেশন করে তুই চলে গেছিস, হালকা চুল বেরিয়ে কিন্তু নরম হয়ে রয়েছে, অনেকের এরকম একজন আছে আমাদের এখানকার, এই উপরে অপারেশন করে উপরে চুল ভেতরে মারলে মরে যাবে, হেলমেট পরে ধরে ছেলেটা, ঠিক আছে, একটা ছেলে হেলমেট পরে সাইকেল চালাতে কোনোদিন তোরা দেখেছিস কিনা জানি না, देखा है साइकिल चलाता हेलमेट पहन के जाता है, उसका सर इसका छत से गिर गया था, वो यहाँ पे कुछ नहीं है, उससे हेलमेट उसको कवर, तो মাথাটা জাস্ট আমরা দেখতে দেখার নেই, আমি আর হাত দিয়ে চেক করছি না, মাথা ফাটা নেই, চেক করলাম। আর কি আছে বলেছি, সার্জিক্যাল কোনো রকম অপারেশন হয়েছে কারো? কোনো অপারেশনের দাগ নেই তো। যেমন বলে রাখি, অ্যাপেন্ডিক্স অপারেশনের কোনো দাগ রয়েছে কি, এটা একটা ভালো। এটা কি করে হয়েছিল? এটা কাটিং যাচ্ছে ছোট থেকে কি করে কেটেছিল? পড়ে গিয়ে? এটা কামড়ানো যাচ্ছে, এটা আগেবারে চেক করেছিল, কিছু বললো না। ওটা কোনো অসুবিধা নেই, এটা অসুবিধা হবে না। এইটাতে কোনো কাট মার্কে এরকম নর্মাল কাট মার্ক, অ্যাক্সিডেন্টলি আমি কেটে গেছে, হাত কেটে গেছে, অ্যাক্সিডেন্টলি কেটে গেছে, বা আমি ছোটবেলায় খেলতে গিয়ে ডাই মেরেছি, আমার এলবো কেটে গেছে বা নি কেটে গেছে, এগুলোতে প্রবলেম করে না, এগুলো প্রবলেম করে না। কিন্তু প্রবলেম করে যখন আমার স্টেজ হয়েছে, মানে বড় এখানে স্টেজ দাগ পড়ে, সেলাই পড়েছে, সেলাইয়ের দাগ আছে আমার এখানে, সেলাই হয়, তখন ওরা প্রবলেম করে। কারণ সেলাইয়ের দাগ এই কারণে হয়, ভেতরে তুই হয়তো পার্টস ভেঙে গেছিল, ও কিন্তু প্লেট লাগানো হয়েছে, ঠিক আছে, কোনো অপারেশনের দাগ হচ্ছে তখন। আমার নর্মাল কাট মার্কে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। হ্যাঁ, তো 6 মান্থ হতে হবে, কিন্তু যদি প্লেট বসানো থাকে সেক্ষেত্রে তো অসুবিধে, ঠিক আছে, সেই জন্য মেনলি প্লেট বসানো থাকলে সমস্যা হবে, ঠিক আছে, এটা একটু দেখে নিতে হবে। আর অ্যাপেন্ডিক্স অপারেশন অনেকের সময় তো সবাই বলে না যে আমার কতদিনে কি হয়েছে, চাকরির জন্য চলে যাবে ও, কাঁচা অবস্থা 3 মাস 4 মাস 4.5 মাস হয়েছে, ও বেরিয়ে চলে গেল, ওগুলো প্রবলেম ক্রিয়েট করবে, বুঝতে পারলি? এতটা বন্ধ হলাম, তার চোখটা এখনই করে নি, বসে যা তাদের বস, এখানে চলে এখানে চলে, তোরা এখানে চলে, তোরা চেয়ার টেবিল এখানে চলে, এখানে বস, আর চেয়ার দুজনেই বস এখানে। রেডি? আসেনি এখনো? চলে, একটু পরে প্রোগ্রাম শুরু করবো, 6টা থেকে শুরু করবো, 6টা থেকে 6 सीधा खड़ा हो जाओ पहले, बोलो 6 29 57 5 3 স্যার একটা কথা বলুন স্যার, আমাদের এমনি চেক করিয়েছে, সিঙ্গেল চোখ দিয়ে একটা পাম এই এরকম করে আমাদের তো দেখতে এমনি আমি পরে এটাকে অ্যাডজাস্ট করছি, এখন আমি दोनों को से देखो 3 15 74 2 6 97 45 5 7 नो नेक्स्ट
5 7 16 73 Go. Next. 26 42 35 বাংলায় বলবি না কেউ, ঠিক আছে? ওখানে বাংলা বোঝে না ওরা। না বললে বলবে 35 বলে দিবে, 35 বলবি তা হবে, ঠিক আছে? 35 3 বাংলায় বলবি না কেউ, ভুল করো। 96 এরকম বলবে। 35 96 কিছু আছে? কি লেখা আছে? না, কি আছে এর মধ্যে? কি আছে? একা একা করে দাও। কোনটা কোথা থেকে কোথায় আছে? গুড। কিছু আছে? না, কিছু নেই। একা একা হ্যাঁ, কি কি কালারে আছে? রেড কালার আছে। Go. 6 5 3 15 74 Go. Next. 97 45 5 7 16 এটা কিছু নেই, দাগ দাগ দেওয়া কোথা থেকে কোথায় আছে? এখান দিয়ে, তারপর এখানে গ্যাপ আছে, এখানে আছে 26 42 Go. এই সাইন কখন আসবে? 96 ব্ল্যাঙ্ক স্যার, এরকম একটা কথা আছে, এটা ব্ল্যাঙ্ক 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 5 7 Go. কার ফোন আছে এটা? সাইলেন্ট কর ফোনটা। 9 7 4 5 5 7 1 6 Go. ওটা গ্লাস নিয়ে দোকান থেকে চা নিয়ে তো খাই। कुछ है? এ কি হলো রে? কি হয়েছে? কেন 1-2-4 ঘন্টা জল না খেলে কি হয়েছে? 6 ঘন্টা জল না খেলে কি হবে? पंद्रह 74 2 6 কার ফোন এটা? আরে ফোন সাইলেন্ট করে শুনিয়া না। ফোন কার কাছে সাইলেন্ট হবে? কার ফোন আছে সাইলেন্ট নেই? যার ফোন সাইলেন্ট নেই, সাইকেল একজন কার ফোন যদি বাজে, আমি ভূত বানিয়ে বাড়াবো বলেছি। 4-5 দিন মনে রাখবে আমাকে। একটা ফোনই হলে মনে হলো। কার ফোন আছে এখানে? সাইলেন্ট কার নেই? সাইলেন্ট হলো। यार কি মারছে? এটা সিরিয়াস ব্যবহার চলছে, ফোন রেখে দিয়েছ। মাইন্ড দিয়ে যাচ্ছে বাবা। নারায়ণ। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, এখন মেডিকেল চলছে। আপনি আমাকে 30 মিনিট পর কল করুন, আমি ওদেরকে নিয়েই রয়েছি। ফোন সাইলেন্ট রয়েছে, ফোন সাইলেন্ট রয়েছে। আপনি পরে 30 মিনিট পরে কল করুন। অর্পণের মা কল করেছে, 30 মিনিট পর কল করছি। 2 6 97 45 নো নেক্সট। সোজা দাঁড়া, সোজা দাঁড়া, পেছনে হাত দিবি না। 57 5 8 15 74 2 6 97 খেতেস তো করবি না। 45 মাফ কর। তো সোজা হয়ে দাঁড়া, হাত পেছনে। 29 57 5 5 3 15 74 নেক্সট।
2957 1574 2697 Go. Next. Nine six 35 42 28 ঠিক আছে, কি আছে আমাদের, কোন কালার আছে, কোন কোন রং আছে? সবুজ আছে সবুজ রং কোথায় কোথায় আছে? এখানে, লাল, খয়েরি, কোনো দাগ কাটা আছে, কিছু আছে? স্টার আছে। কিরকম আছে দেখা, হাত বলার উপরে। নেক্সট। এখন প্রচুর ভাইটাল মেডিকেল আছে, ঠিক আছে, কথা বলিস না, অনেক টাইম নিয়ে করতে হবে আমাকে। 97 45 5 7 16 Go. Next. ষোলো 16 73 5 7 16 73 8 35 Go. Next. আর কেউ নেই তো? স্যার একটা ভুল বলেছে স্যার 26 কি 28 রাখ। আর কি বাকি রইল আমাদের? স্যার লিখো চেস্ট মেজারমেন্ট আর থার্ড পার্ট। স্যার 26 লিখে রাখ, কাজে লাগবে। নির্বাণ জামা পরে নে। আচ্ছা দাঁড়া, ফটো তুলি যে একটা আমাদের।